সালাম আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি শাহাদাত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করতেছি। এটা আমার এই অধ্যায়ের 3 নম্বর ক্লাস, 3 নম্বর পর্ব। হ্যাঁ, এখানে বেসিক্যালি আর একটা ইম্পর্টেন্স জিনিস নিয়ে আলোচনা করবো, যেটা তোমাদের 23 পৃষ্ঠায়, জেনারেল বইয়ের 23 পৃষ্ঠায় আছে। দুটি কাজ দেওয়া আছে। এই প্রথম কাজটি হলো কি, সি সমান যদি একটা সেট হয়, সেটটি কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কি পদ্ধতিতে? সেট গঠন পদ্ধতিতে। আমরা জানি বেসিক্যালি সেট প্রকাশের দুটো পদ্ধতি। হ্যাঁ, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেই পদ্ধতিতে সরাসরি সেটের মান দেয়া থাকে। যেমন এই পদ্ধতিটি অলরেডি এটি একটা তালিকা পদ্ধতি, এখানে সরাসরি সেটের এলিমেন্ট দেয়া আছে, উপাদান দেয়া আছে। আর গঠন পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেটা দ্বারা কন্ডিশন দ্বারা বোঝা যায় যে এই সেটটার এলিমেন্ট গুলো কি এই কন্ডিশনের আন্ডারে আছে। হ্যাঁ, এই ধরনের একটা লজিক দেওয়া হয়, কন্ডিশন দেওয়া হয়। তাহলে এই জিনিসটাকে আমাদের এই গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো তোমরা, প্রথম আমি ক নাম্বার থেকে শুরু করতেছি। দেওয়া আছে সি সমান, আমি সেটের এলিমেন্ট গুলো লিখলাম। তাহলে আমরা জানি যে সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ হলেই সেট হয়ে যায়। তাহলে এই সেটের এলিমেন্ট হচ্ছে -9 -6 -3 3 6 9। এটি একটি গাণিতিক ধারা। হ্যাঁ, যেখানে সাধারণ পার্থক্য হচ্ছে 3। কিভাবে? প্রত্যেকটা কিন্তু এটা একটা সিরিজের মতো কাজ করে এবং এখানে একটা পার্থক্য কাজ করতেছে। যেমন দেখো, আমি তোমাদের যদি দেখাই -9, ঠিক আছে? তাহলে এই -9 হচ্ছে ফার্স্ট টার্ম। তাহলে এই ফার্স্ট টার্মটা তার সেকেন্ড টার্ম থেকে যদি বিয়োগ করা হয়, যেমন আমাদের সেকেন্ড টার্ম হচ্ছে কি -6, তাহলে -6 থেকে যদি আমরা -9 বিয়োগ করি, দেখো তোমরা, তাহলে এইটা হচ্ছে মাইনাসে প্লাস 9। তাহলে এইটা থেকে এটা প্লাস মাইনাস মানে বিয়োগ। তাহলে 9 থেকে 6 গেলে কত হয়? 3 হয়, 3। অর্থাৎ আমরা জেনারেল পার্থক্য কিভাবে বের করব? একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করা। কি করা? একটা পদ থেকে তার আগের পদ, অর্থাৎ একটা টার্ম থেকে তার আগের টার্মটা বিয়োগ করা। যেমন এই টার্ম থেকে যদি আমরা সাধারণ পার্থক্য বের করতে চাই, তাহলে এর আগের টার্মটা বিয়োগ করতে হবে। তাহলে এইটা আসতেছে 3 আসতেছে। সিমিলারলি এই টার্ম থেকে যদি আমরা এই টার্মটা বিয়োগ করি, যেমন -3 থেকে যদি আমরা -6 বিয়োগ করি, তাহলে দেখো তো +6 3 আসবে। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে গাণিতিক দ্বারা, এটি একটি গাণিতিক দ্বারা যেখানে সাধারণ পার্থক্য হচ্ছে 3, তাই সেট গঠন পদ্ধতিতে এটি প্রকাশ করলে, যদি এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তখন কি হয় দেখো। তখন হচ্ছে যে আমরা লিখতে পারি c যেহেতু এটা c, x such that x, ঠিক আছে? x মানে হচ্ছে যে সংখ্যা, অজানা সংখ্যা বোঝায়। আর x such that x, এবং এটা হচ্ছে প্রত্যেকটা n দ্বারা বোঝায় কি? n দ্বারা বোঝায় বেসিক্যালি স্বাভাবিক সংখ্যা, অথবা n দ্বারা বোঝাইতে স্মল n দ্বারা বোঝাইতে সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যাগুলো বোঝায়। তাহলে এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3 গুণ। কত গুণ? 3 গুণ। অর্থাৎ n এর মান যদি এখানে 1 হয়, তাহলে কি হবে? n এর মান 1 হলে 3 কে 3 হবে, ঠিক আছে? তাহলে n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয়, তাহলে এটা হবে যে কত? 3 × 2, তাহলে 6 হবে। তাহলে এখানে আবার একটা দেখো, n হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। z মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে রিপ্রেজেন্ট করা হয় z দিয়ে, ঠিক আছে? তাহলে এই কন্ডিশনটা এখানে আমরা কি করব? এটার মধ্য দিয়ে আমরা কি পাবো? এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট আমরা পাবো, তবে এই ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে। কি রকম? -3 less than equal 3 less than equal, অর্থাৎ
n এর মানগুলো এরকম হবে -3 সহ -3 থেকে বড় এবং +3 সহ +3 থেকে ছোট। ঠিক আছে, এই মানগুলো যদি হয় n এর, তাহলে কি হবে, আমরা কি এই মানগুলো বেসিক্যালি পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। খ নাম্বার কাজ শেষ, এখন আমি খ নাম্বার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। দেখো তোমরা, প্রথমত হচ্ছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এখানে লেখা আছে v equals to y such that y পূর্ণ সংখ্যা এবং y cube less than equal 18, মানে এমন পূর্ণ সংখ্যাগুলো আমরা নেব যাদের ঘন 18 থেকে বড়, সরি 18 থেকে ছোট, যাদের ঘন কখনো 18 গ্রেটার দেন হতে পারবে না, 18 থেকে ছোট হবে অথবা 18 সমান হবে, সেই রকম পূর্ণ সংখ্যাগুলো আমরা নেব। বেসিক্যালি আমরা পূর্ণ সংখ্যা সমান জানি কি, শূন্য সহ সকল, হ্যাঁ, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা বেসিক্যালি অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে সেই জায়গা থেকে আমাদের পূর্ণ সংখ্যা কি দাঁড়াচ্ছে, 0 +-1 +-2 +-3, এই ধরনের সংখ্যাগুলো দাঁড়াচ্ছে। দেখো তো, আমরা এখান থেকে প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমরা যদি 1 নিয়ে কিউব করি তাহলে 1, এটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, 2 নিয়ে যদি কিউব করি তাহলে কত হবে, 8, এটাও অ্যাকসেপ্টেবল। তাহলে 3 নিয়ে যদি করি কিউব করি 27, okay, this is not acceptable because this is the greater than from 18. So we can collect here 1, 2, and we also collect here 0 because 0 is a integer number. Okay, so 0 cube equals to আমরা জানি, we know that 0. তো এই যে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড 0, 1, 2, ঠিক আছে, 0, 1, 2 হচ্ছে ফিক্সড। সেই পূর্ণ সংখ্যা যাদেরকে কিউব করলে কখনোই 18 এর বেশি হয় না। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের দেখতে হচ্ছে যে কি, মাইনাস এর ভ্যালু দিই, মাইনাস, তাহলে -1 কে গণ করলে আমরা কি পাবো, -1 which is also less than from 18। হ্যাঁ, -2 কে আমরা গণ করলে তাহলে কি পাবো, -8, because here is, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, সেজন্য এইটা কি হবে, গণ সব সময় মাইনাস চিহ্ন থাকলে -3 হবে, তাহলে -8। এভাবে আমরা যদি 3 কে করি, হ্যাঁ, তাহলে 27 মাইনাস, তাহলে মাইনাসের ক্ষেত্রে এটা কি হবে, আনলিমিটেড। ঠিক আছে, এটা কখনো শেষ হবে না, মানে সকল ঋণাত্মক সংখ্যার ঘন, সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যার ঘন অবশ্যই 18 থেকে ছোট হবে। সেই জন্য আমরা এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে রিপ্রেজেন্ট করি তাহলে এটাই দাঁড়াবে। হ্যাঁ, কি দাঁড়াবে, 0, 1, 2, এদিকে -1, -2, -3 আপ টু -ইনফিনিটি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল বাটন অন করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে।